90-এর দশকের বলিউডের জনপ্রিয় অভিনেতা গোবিন্দ। বলা যায় 80 এবং 90-এর দশকে বলিউড অভিনেতাদের মধ্যে সাফল্যের চূড়ায় উঠেছিলেন গোবিন্দ অরুণ আহুজা ওরফে গোবিন্দ। যেমন অভিনয়, তেমনি দুর্দান্ত কমিক টাইমিং আর নাচের দক্ষতায় একের পর এক ব্লকবাস্টার ছবি উপহার দিয়েছেন এই অভিনেতা। জানা যায় 1982 সালে মুক্তি পাওয়া মিঠুন চক্রবর্তীর ডিস্কো ডান্সার চলচ্চিত্র থেকে অনুপ্রাণিত হয়ে নায়ক হওয়ার সিদ্ধান্ত নেন গোবিন্দ। এরপর তিনি যখন চলচ্চিত্রের জন্য চেষ্টা করছিলেন তখন বি.আর. চোপড়ার তুমুল জনপ্রিয় টিভি সিরিজ মহাভারতে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন, কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেন, কারণ তখন তার স্বপ্ন একটাই, চলচ্চিত্রের নায়ক হওয়া। 1985 সালে শুটিং শুরু হওয়া লাভ 86 তার প্রথম অভিনীত ছবি হলেও তার প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি ছিল ইলজাম। প্রথম সিনেমাটাই সুপারহিট। শুধু কি তাই, ইলজাম হিট হওয়ার সঙ্গে সঙ্গেই একটি বা দুটি নয়, একসাথে 70টি চলচ্চিত্রে নায়ক হিসেবে অভিনয়ের প্রস্তাব পান গোবিন্দ, যদিও এর মধ্যে তখন তিনি 40টি ছবি হাতে নিয়েছিলেন। গত কয়েক দশকে দর্শকদের একাধিক সুপারহিট ছবি উপহার দিয়েছেন এই হিরো নাম্বার ওয়ান। প্রায় 4 দশকের দীর্ঘ কেরিয়ারে 150টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন তিনি। 21 ডিসেম্বর এই বলিউড তারকার জন্মদিন। 1963 সালের এই দিনে মুম্বাইয়ের শহরতলি ভিরারের একটি চৌলে জন্ম হয় গোবিন্দর। জন্মের পর থেকেই সংসারে অর্থাভাব দেখেই বড় হয়েছেন তিনি। যদিও তার বাবা অরুণ আহুজাও ছিলেন বিনোদন দুনিয়ার এক সময়কার সফল মানুষ, একাধারে অভিনেতা ও প্রযোজক, কিন্তু গোবিন্দর জন্মের আগেই অরুণ আহুজার প্রযোজিত একটি সিনেমা বক্স অফিসে ব্যর্থ হয়, যার ফলে আর্থিকভাবে একেবারে নিঃস্ব হয়ে বিলাসবহুল জীবন ছেড়ে চৌলেই ঠাঁই হয় আহুজা পরিবারের। আর সেখানেই জন্ম এই অভিনেতার। ছোটবেলায় তার নাম ছিল চিচি। বলিউডের নামী নায়ক হওয়ার আগে চিচি তথা আজকের গোবিন্দকে কতটা কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে তা বলে শেষ করা যায় না। ভারতীয় এক সংবাদ মাধ্যমের সঙ্গে এক আলাপচারিতায় গোবিন্দ জানিয়েছিলেন, একসময় আমাদের মুদিখানার জিনিস কেনার টাকাটুকুও ছিল না। গোবিন্দর বয়স যখন 21, তখনও তাকে কেউ চিনত না, কিন্তু 22 বছর হতে না হতেই 50টি সিনেমাতে সই করে ফেলেছিলেন তিনি। 1986-তে ইলজাম ছবির মাধ্যমে ডেবিউ করার পর থেকে আর পেছন ফিরে তাকাতে হয়নি গোবিন্দকে। তথাকথিত চৌলের বাসিন্দা থেকে আজ তিনি কোটিপতি গোবিন্দ। শোনা যায় আনুমানিক 135 কোটি টাকার সম্পত্তির মালিক তিনি।